সম্মানিত দর্শক শ্রোতা, আপনার ভালোবাসার মানুষ আপনার কথা মতে চলে না, আপনার স্ত্রী আপনার কথা শুনে না, অথবা আপনার স্বামী আপনার কথা শুনে না, কথা তুই মুই লেগেই থাকে, কথা কাটাকাটি লেগেই থাকে, তাহলে এই কারি সিদ্দিক আহমদ বানবী রহমতুল্লাহ আলাইহি ওনার শিখানো এই আমলটি যদি আপনি করতে পারেন, অবশ্যই অবশ্যই আপনাদের দাম্পত্য জীবনে মোহাব্বত সৃষ্টি হবে। আগের মতো ওই প্রথম রাতের মতো আবার পুনরায় মোহাব্বত হবে ইনশাআল্লাহ। আপনার ভালোবাসার মানুষ আগের মতো পাগলের মতোই ভালোবাসবে ইনশাআল্লাহ। তার কারণ এই হযরত কারি সিদ্দিক আহমদ বানবী রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে এই নুসখাটি দিয়ে গিয়েছেন। উনি এরকম বড় একজন আমিল ছিলেন আর আল্লাহর ওলি ছিলেন যে তিনি এই কাজগুলো মানুষের দাম্পত্য জীবনের মানুষের ভালোবাসার মধ্যে বৃদ্ধি করাই দিতেন কোরআনের আয়াত দ্বারা। যেগুলো প্রমাণিত হয়েছে ওই প্রমাণিত কথাগুলো, ওই প্রমাণিত তদবিরগুলো আমাদের জন্য রেখে গিয়েছেন অন্য একজন আলিম মুফতি হিসাবে, যে হযরত কারি সিদ্দিক আহমদ বানবী রহমতুল্লাহ আলাইহি এত প্রমাণিত আমলগুলো যে যদি এক জায়গায় জমা করা যায় তাহলে কতই না ভালো হতো। তখন তিনি ওই প্রমাণিত আমলগুলো একটা কিতাবের সকলে তিনি লিখে দিয়েছেন। আর ওই কিতাবটি হলো মুজাররাবাত সিদ্দিক। মুজাররাবাত মানে প্রমাণিত আমলগুলো, সিদ্দিক মানে ওই কারি সিদ্দিক আহমদ বানবী রহমতুল্লাহ আলাইহি উনি যে করেছেন ওনার নামে নিসবত করে এই কিতাবের নামটি দিয়েছেন। আপনারা চাইলে এই কিতাবটি কিনতে পারেন, কিনে আপনারা আমল করতে পারেন। আর যদি আপনারা কিতাব না পান তাহলে এই নুসখাটি, এই তদবিরটি আপনারা আমল করেন। ছোট্ট কোরআনের আয়াতটি আপনারা পড়বেন, আপনারা পড়ে পানির মধ্যে ফু দিয়ে আপনার স্ত্রী যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনার স্ত্রীকে পান করাবেন, আর আপনার স্বামী যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনার স্বামীকে পান করাই দিবেন এই কোরআনের আয়াতটি পড়ে। আর আয়াতের মাঝখানেই আপনার যদি স্ত্রী খারাপ থাকে তাহলে স্ত্রীর নাম আর স্ত্রীর মার নাম বলবেন। আর যদি স্বামী খারাপ হয়ে থাকে তাহলে স্ত্রী এই আমলটি করবেন, আপনার স্বামীর নাম আর আপনার শ্বশুরের নাম অর্থাৎ আপনার স্বামীর বাপের নাম ওই আয়াতের মাঝখানে বলে আপনি পানির মধ্যে ফু দিবেন। আপনি 5 দিন আমল করেন, 5 দিন আমল করার পরে যদি কাম না হয় ইনশাল্লাহ আমাকে আপনি কমেন্টে যাতা বলতে পারবেন। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ কাজ হবে, কেননা কারি সিদ্দিক আহমদ বানবী রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলি ছিলেন, তিনি এইগুলো আমল মানুষকে দিয়েছেন। আর যে আমলগুলো প্রমাণিত তিনি তো ডাইরেক্ট সরাসরি আল্লাহর কাছ থেকে ইলহাম নিয়ে তারপরে মানুষকে দিতেন। ওই ইলহামালা আমলগুলো আমি আপনাদেরকে শেয়ার করতেছি, আপনারা অবশ্যই মানুষকে শেয়ার করে দিবেন। এই আমলগুলো কিন্তু আপনারা কোনো ডাক্তারের দোকানে পাবেন না, এই আমলগুলো কিন্তু আপনি কোনো জায়গায় পাবেন না, শুধু কারি সিদ্দিক আহমদ বানবী রহমতুল্লাহ আলাইহি ওনার কাছেই পাবেন। আর এইগুলো যদি পারিবারিক সমস্যা হয়, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে তুই মুই লেগে থাকে, কথা কাটাকাটি লেগে থাকে, তালাক পর্যন্ত পৌঁছে যায়, তাহলে কি করবেন? এই আমলটি আপনি করে দেখেন, ইনশাআল্লাহ আপনার আগের মতো মোহাব্বত ঘুরে আসবে। এই ছোট্ট আমলটি সবাই আমল করতে পারবেন। এই আয়াতটি আপনারা পড়ে পানির মধ্যে ফু দিয়ে আপনার স্বামীকে পান করতে দিলেন, কি সন্দেহ? কোনো সন্দেহ নাই। আপনি আপনার স্ত্রীকে ফু দিয়ে পানি পান করতে দিলেন, কি সন্দেহ? কোনো সন্দেহ নাই। আপনি অবশ্যই করতে পারবেন। ছোট্ট আয়াত আপনি যদি দেখে দেখে পড়তে পারেন অবশ্যই আলহামদুলিল্লাহ দেখে পড়বেন, আর যদি মুখস্থ করতে পারেন তাহলে আরও ভালো মুখস্থ পারবেন। এই আমলটি দেখে করলে হবে, মুখস্থ করলে হবে, কোনো কিন্তু ধরাবান্ধা নাই। আপনি শুধু আমার কোরআন থেকে অথবা মোবাইলে স্ক্রিনশট রেখে দিবেন, আমি ইনশাআল্লাহ স্ক্রিনে দিয়ে দিব। স্ক্রিনশট রেখে অল্প শুধু আমার নগে একটু শুদ্ধ করবেন, করে পড়বেন। পরে আপনারা গ্লাসে পানি নিয়ে ফু দিবেন, ফু দিয়ে বলবেন ধরো স্বামী আপনি খান, দিলেন পান করার জন্য পানি, অথবা আপনার স্ত্রীকে দিলেন পানি পুটি খেয়ে ফেলাও, খেয়ে ফেলবো, কোনো সন্দেহ করবে না। ইনশাল্লাহ আপনি 5 দিন 7 দিন এই আমলটি করেন, অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনার দাম্পত্য জীবন আগের মতো ঘুরে আসবে। আমলটি কি? আমলটি আমি আপনাকে বলে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট মেরে রাখুন, পরে আবার ভুলে যেতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর আল্লাফা বাইনা ফুলান ইবনে ফুলানা। এখানে আপনি বলবেন যেরকম আব্দুল্লাহ বিন আব্দুস সালাম, আর যদি আপনি স্বামী হয়ে থাকেন তাহলে বলবেন ফাতিমা বিন আব্দুল্লাহ। এরকম যদি আপনি স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম আর আপনার শ্বশুরের নাম এই জায়গায় বলবেন। আর যদি আপনি স্বামী হয়ে থাকেন তাহলে আপনি বিবির নাম আর আপনার বিবির মায়ের নাম অর্থাৎ আপনার শাশুড়ির নাম বলবেন, বলে তারপরে আয়াত কন্টিনিউ করবেন। কামা আল্লাফতা বাইনা মুসা ওয়া হারুনা মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা ওয়া ইয়াজরিবুল্লাহু
আল্লাহুল আমসাল লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি আরেকবার বলছি, আপনারা শুনে রাখুন। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আপনি স্ত্রী হলে বলবেন আব্দুল্লাহ বিন আব্দুস সালাম কামা আল্লাফতা বাইনা মুসা। আর যদি আপনি স্বামী হয়ে থাকেন তাহলে বলবেন জোহরা বিন আব্দুস সালাম কামা আল্লাফতা বাইনা মুসা। তার মানে এই যে আমি যে নাম ব্যবহার করছি, এই নামের জায়গায় আপনাদের নাম, অর্থাৎ এই জায়গায় আপনি স্বামী হলে আপনার স্ত্রী অথবা আপনার শাশুড়ির নাম বলবেন, আপনি স্ত্রী হলে আপনার স্বামী আর শ্বশুরের নাম বলবেন। কামা আল্লাফতা বাইনা মুসা ওয়া হারুনা মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। এই আয়াতটি দিয়ে আপনারা আপনার স্বামীকে বাধ্য করতে পারবেন, এই আয়াতটি দিয়ে আপনারা আপনার স্ত্রীকে বাধ্য করতে পারবেন। অবশ্যই ইনশাআল্লাহ মহব্বতের মধ্যে জড়িত হয়ে যাবে, আগের মতো জিন্দিগি আসবে। আমি আরেকবার শর্টকাট আমলটি আপনাকে বলে দেই। এই আয়াতটি পরে আপনারা 1 গ্লাস পানি নেবেন, 1 গ্লাস পানি নিয়ে আপনারা এই আয়াতটি পরে ফু দিবেন, ফু দিয়ে আপনি আপনার স্বামীকে খাওয়াই দিবেন, অথবা আপনি এই আয়াতটি পরে পানির মধ্যে ফু দিয়ে আপনি আপনার স্ত্রীকে খাওয়াই দিবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাকে মহব্বত করার জন্য বাধ্য হয়ে যাবে। আমি যেভাবে এই আমলটি আপনাকে শেয়ার করলাম, যারা এই বেমারে আসক্ত আছে, এই পরিশানির মধ্যে আসক্ত আছে, তাদেরকে হোয়াটসঅ্যাপের জরিয়ে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ কিন্তু সওয়াব দেনওয়ালা, আল্লাহ অবশ্যই আপনাদেরকে সওয়াব দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার ভালোবাসার মানুষ আপনার কথা মতো চলে না, আপনার স্ত্রী আপনার কথা শুনে না, অথবা আপনার স্বামী আপনার কথা শুনে না, কথা তুই মুই লেগেই থাকে, কথা কাটাকাটি লেগেই থাকে, তাহলে এই কারি সিদ্দিক আহমদ বানবী রহমতুল্লাহ আলাইহি ওনার শিখানো এই আমলটি যদি আপনি করতে পারেন, অবশ্যই অবশ্যই আপনাদের দাম্পত্য জীবনে মহব্বত সৃষ্টি হবে। আগের মতো ওই প্রথম রাতের মতো আবার পুনরায় মহব্বত হবে ইনশাআল্লাহ। আপনার ভালোবাসার মানুষ আগের মতো পাগলের মতোই ভালোবাসবে ইনশাআল্লাহ। তার কারণ এই হযরত কারি সিদ্দিক আহমদ বানবী রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে এই নুসখাটি দিয়ে গিয়েছেন। উনি এরকম বড় একজন আমিল ছিলেন আর আল্লাহর ওলি ছিলেন যে তিনি এই কাজগুলো মানুষের দাম্পত্য জীবনের, মানুষের ভালোবাসার মধ্যে বৃদ্ধি করাই দিতেন কোরআনের আয়াত দ্বারা। যেগুলো প্রমাণিত হয়েছে, ওই প্রমাণিত কথাগুলো, ওই প্রমাণিত তদবিরগুলো আমাদের জন্য রেখে গিয়েছেন অন্য একজন আলিম মুফতি সাহেব, যে হযরত কারি সিদ্দিক আহমদ বানবী রহমতুল্লাহ আলাইহি এত প্রমাণিত আমলগুলো যে যদি এক জায়গায় জমা করা যায় তাহলে কতই না ভালো হতো। তখন তিনি ওই প্রমাণিত আমলগুলো একটা কিতাবের সকলে তিনি লিখে দিয়েছেন। আর ওই কিতাবটি হলো মুজাররাবাত সিদ্দিক। মুজাররাবাত মানে প্রমাণিত আমলগুলো, সিদ্দিক মানে ওই কারি সিদ্দিক আহমদ বানবী রহমতুল্লাহ আলাইহি উনি যে করেছেন ওনার নামে নিসবত করে এই কিতাবের নামটি দিয়েছেন। আপনারা চাইলে এই কিতাবটি কিনতে পারেন, কিনে আপনারা আমল করতে পারেন। আর যদি আপনারা কিতাব না পান তাহলে এই নুসখাটি, এই তদবিরটি আপনারা আমল করেন। ছোট্ট কোরআনের আয়াতটি আপনারা পড়বেন, আপনারা পড়ে পানির মধ্যে ফু দিয়ে আপনার স্ত্রী যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনার স্ত্রীকে পান করাবেন, আর আপনার স্বামী যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনার স্বামীকে পান করাই দিবেন এই কোরআনের আয়াতটি পড়ে। আর আয়াতের মাঝখানেই আপনার যদি স্ত্রী খারাপ থাকে তাহলে স্ত্রীর নাম আর স্ত্রীর মার নাম বলবেন। আর যদি স্বামী খারাপ হয়ে থাকে তাহলে স্ত্রী এই আমলটি করবেন, আপনার স্বামীর নাম আর আপনার শ্বশুরের নাম অর্থাৎ আপনার স্বামীর বাপের নাম ওই আয়াতের মাঝখানে বলে আপনি পানির মধ্যে ফু দিবেন। আপনি 5 দিন আমল করেন, 5 দিন আমল করার পরে যদি কাম না হয় ইনশাল্লাহ আমাকে আপনি কমেন্টে যাতা বলতে পারবেন। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ কাজ হবে, কেননা কারি সিদ্দিক আহমদ বানবী রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলি ছিলেন, তিনি এইগুলো আমল মানুষকে দিয়েছেন। আর যে আমলগুলো প্রমাণিত তিনি তো ডাইরেক্ট সরাসরি আল্লাহর কাছ থেকে ইলহাম নিয়ে তারপরে মানুষকে দিতেন। ওই ইলহামালা আমলগুলো আমি আপনাদেরকে শেয়ার করতেছি, আপনারা অবশ্যই মানুষকে শেয়ার করে দিবেন। এই আমলগুলো কিন্তু আপনারা কোনো ডাক্তারের দোকানে পাবেন না, এই আমলগুলো কিন্তু আপনি কোনো জায়গায় পাবেন না, শুধু কারি সিদ্দিক আহমদ বানবী রহমতুল্লাহ আলাইহি ওনার কাছেই পাবেন। আর এইগুলো যদি পারিবারিক সমস্যা হয়, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে তুই মুই লেগে থাকে,
কথা কাটাকাটি লেগে থাকে, তালাক পর্যন্ত পৌঁছে যায়, তাহলে কি করবেন? এই আমলটি আপনি করে দেখেন, ইনশাআল্লাহ আপনার আগের মতো মোহাব্বত ঘুরে আসবে। এই ছোট্ট আমলটি সবাই আমল করতে পারবেন। এই আয়াতটি আপনারা পরে পানির মধ্যে ফু দিয়ে আপনার স্বামীকে পান করতে দিলেন, কি সন্দেহ? কোনো সন্দেহ নাই। আপনি আপনার স্ত্রীকে ফু দিয়ে পানি পান করতে দিলেন, কি সন্দেহ? কোনো সন্দেহ নাই। আপনি অবশ্যই করতে পারবেন। ছোট্ট আয়াত আপনি যদি দেখে দেখে পড়তে পারেন অবশ্যই আলহামদুলিল্লাহ দেখে পড়বেন, আর যদি মুখস্থ করতে পারেন তাহলে আরও ভালো মুখস্থ পারবেন। এই আমলটি দেখে করলেও হবে, মুখস্থ করলে হবে, কোনো কিন্তু ধরাবান্ধা নাই। আপনি শুধু আমার কোরআন থেকে অথবা মোবাইলে স্ক্রিনশট রেখে দিবেন, আমি ইনশাআল্লাহ স্ক্রিনে দিয়ে দিব। স্ক্রিনশট রেখে অল্প শুধু আমার নগে একটু শুদ্ধ করবেন, করে পড়বেন। পরে আপনারা গ্লাসে পানি নিয়ে ফু দিবেন, ফু দিয়ে বলবেন, ধরো স্বামী আপনি খান, দিলেন পান করার জন্য পানি, অথবা আপনার স্ত্রীকে দিলেন পানি পুটি খেয়ে ফেলাও, খেয়ে ফেলবো, কোনো সন্দেহ করবে না। ইনশাল্লাহ আপনি 5 দিন 7 দিন এই আমলটি করেন, অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনার দাম্পত্য জীবন আগের মতো ঘুরে আসবে। আমলটি কি? আমলটি আমি আপনাকে বলে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট মেরে রাখুন, পরে আবার ভুলে যেতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাফা বাইনা ফুলান বিন ফুলানা। এখানে আপনি বলবেন যেরকম আব্দুল্লাহ বিন আব্দুস সালাম, আর যদি আপনি স্বামী হয়ে থাকেন তাহলে বলবেন ফাতিমা বিন আব্দুল্লাহ। এরকম যদি আপনি স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম আর আপনার শ্বশুরের নাম এই জায়গায় বলবেন। আর যদি আপনি স্বামী হয়ে থাকেন তাহলে আপনি বিবির নাম আর আপনার বিবির মায়ের নাম অর্থাৎ আপনার শাশুড়ির নাম বলবেন। বলে তারপরে আয়াত কন্টিনিউ করবেন। কামা আল্লাফতা বাইনা মুসা ওয়া হারুনা মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা ওয়া ইয়াজরিবুল্লাহু আমসাল লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি আরেকবার বলছি, আপনারা শুনে রাখুন। ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আপনি স্ত্রী হলে বলবেন আব্দুল্লাহ বিন আব্দুস সালাম কামা আল্লাফতা বাইনা মুসা। আর যদি আপনি স্বামী হয়ে থাকেন তাহলে বলবেন জোহরা বিন আব্দুস সালাম কামা আল্লাফতা বাইনা মুসা। তার মানে এই যে আমি যে নাম ব্যবহার করছি এই নামের জায়গায় আপনাদের নাম, অর্থাৎ এই জায়গায় আপনি স্বামী হলে আপনার স্ত্রী অথবা আপনার শাশুড়ির নাম বলবেন, আপনি স্ত্রী হলে আপনার স্বামী আর শ্বশুরের নাম বলবেন। কামা আল্লাফতা বাইনা মুসা ওয়া হারুনা মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা ওয়া ইয়াজরিবুল্লাহুল আমসালা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। এই আয়াতটি দিয়ে আপনারা আপনার স্বামীকে বাধ্য করতে পারবেন, এই আয়াতটি দিয়ে আপনারা আপনার স্ত্রীকে বাধ্য করতে পারবেন। অবশ্যই ইনশাল্লাহ মহব্বতের মধ্যে জড়িত হয়ে যাবে, আগের মতো জিন্দিগি আসবে। আমি আরেকবার শর্টকাট আমলটি আপনাকে বলে দেই। এই আয়াতটি পরে আপনারা 1 গ্লাস পানি নেবেন, 1 গ্লাস পানি নিয়ে আপনারা এই আয়াতটি পরে ফু দিবেন, ফু দিয়ে আপনি আপনার স্বামীকে খাওয়াই দিবেন, অথবা আপনি এই আয়াতটি পরে পানির মধ্যে ফু দিয়ে আপনি আপনার স্ত্রীকে খাওয়াই দিবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাকে মহব্বত করার জন্য বাধ্য হয়ে যাবে। আমি যেভাবে এই আমলটি আপনাকে শেয়ার করলাম, যারা এই বেমারে আসক্ত আছে, এই পরিশানির মধ্যে আসক্ত আছে, তাদেরকে হোয়াটসঅ্যাপের জরিয়ে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ কিন্তু সওয়াব দেনওয়ালা, আল্লাহ অবশ্যই আপনাদেরকে সওয়াব দিবেন।